জানো এখানে কি আছে? এই এটাকে ভিজলো কি করে? সাবধানে রাখা উচিত ছিল। এখন এগুলোকে শুকোতে হবে। টাকা কামানোর থেকে তাকে সামলে রাখাটা বেশি জরুরি। বোকা কোথাকার। বোকা কোথাকার। উনি কে জানো? প্রাক্তন এইচআরডি মিনিস্টার মিস্টার দেবরাজ। বৃষ্টির মধ্যে এখানে ভিজে কেন এসেছে জানো? নিজের টাকা বাঁচাতে। খুবই লোভী মানুষ উনি। না প্লিজ চুপ কর। শহরে যতগুলো কলেজ ছিল সব উনি বন্ধ করে দিয়েছেন। বলেছে ফ্যাকাল্টি ভালো নেই, এডুকেশন সিস্টেম ভালো নেই, টিচার্স ভালো নেই। এই সমস্ত মিথ্যে কথা বলে বলে ও সব কলেজ বন্ধ করে দিয়েছে। আর কলেজের ওনারদের থেকে এই সমস্ত টাকা উসুল করেছে। দেখো আমাদের মতো স্টুডেন্টসরা কত খরচা করে কলেজে অ্যাডমিশন নেয়, ফ্যাসিলিটির নামে আপনারা কত ফিস বাড়ান, আর স্টুডেন্টসরা আত্মহত্যা করে। এখানে আমাদের দোষ কোথায়? ইঞ্জিনিয়ারিং পড়াটাই তোমাদের ভুল। এই স্যার এটাই বলতে চান। মিস্টার দেবরাজ, মালয়েশিয়াতে ম্যাট্রিক পাশ করা ছেলেরাও সেলুনে কাজ করেও 50,000 টাকা কামিয়ে নেয়। কানাডাতে ফিশ মার্কেটে যদি কেউ কাজ করে সেও 1 লাখ টাকা মাইনে পেয়ে যায়। কিন্তু আমাদের ইন্ডিয়াতে স্টুডেন্টসরা কঠিন পরিশ্রম করে বিএ, বিকম, পিএইচডি, এমএসসি, বিএসসি করে এত ডিগ্রি অর্জন করার পরেও শেষ পর্যন্ত ওরা কি পায়? 10,000 টাকার চাকরির জন্যও সেই স্টুডেন্টসদের ঘুষ দিতে হয়। এত পড়াশোনা করার পরেও যদি চাকরি পাওয়া না যায় তাহলে জীবনটা মৃত্যুর শামিল হয়ে যায়। এই সমস্ত প্রবলেমের কারণ হলেন আপনারা। আপনাদের মতো লোকেদের। এই কি করছিস? মরে যাবে যে। দেখো স্পেশাল কমিটি তৈরি হয়েছে আমার জন্য। ওদের সবার সামনে নিজেকে নিরপরাধ প্রমাণ করে আমি আবার মন্ত্রী হয়ে আসবো তোমাদের সামনে। এই সময় আমার ক্ষমতা নেই, কিন্তু আমি অপরাধীও নই। এই চলো সব বাইরে, সিবিআই লোকে